হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ শুক্রবার আর এখন ওই বিকেল 5:30 মতো বাজে। এখন একটু চা বসিয়েছি, চা খেয়ে তারপরে বেরোবো একটু বাজার করতে। সেরকম কিছুই না, ওই ঘরে ওই ব্রেড কলা এই সমস্ত জিনিসগুলো শেষ হয়ে গেছে, সেগুলোই আনতে যাব। আর সাথে আরও একটা কাজ রয়েছে, বলছি দাঁড়ান। বেরোলে তো ঘন্টাখানেক মতন সময় লাগবে, তো ভাবলাম চিকেনটা ম্যারিনেট করে রেখে যাই। এই চিকেন কিমাটা ছেলের জন্য নিয়ে এসেছিল, কারণ চিকেনের পিস দিল ওকে, সেই আমার ওই চটকেই খাওয়াতে হয় ভাতের সাথে। তো আমি বলেছিলাম একটু চিকেন কিমা নিয়ে আসবে, তাহলে আর কষ্ট করে আমাকে চটকে খাওয়াতে হবে না। তো দোকান থেকে এমনই চিকেন কিমা নিয়ে এসেছে, এটাকে জলে ধুতেই একেবারে চিকেনের পেস্ট হয়ে গিয়েছে। তো এটাকে নিয়ে এখন আমি কি করব সেটা আর বুঝে উঠতে পারছিলাম না। তো কৃষ্ণেন্দু বলল ও নাকি এটা দিয়ে আজকে চাপলি কাবাব বানাবে। তো বেশ কিছুক্ষণ ধরে ইউটিউবে অনেকগুলো চাপলি কাবাবের রেসিপি দেখার পর বলছে যে থাক বাবা, আমি নিজের মতন করেই চাপলি কাবাব বানাবো। তো আমাকে বলল ওই ঘরে যা যা মশলা আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 2 রকমের লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর আমার ঘরে একটু তান্দুরি মশলাও ছিল, ওই তান্দুরি মশলা গুঁড়ো সব দিয়ে যেন আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখি। শুধু মশলাপাতি দিলেই হবে না, তার সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, ধনে পাতা কুচি, আর একটা ডিম ফাটিয়েও দিয়ে দিতে বলেছে। আর সঙ্গে নুন আর গরম মশলা গুঁড়ো তো আছেই। যাক, সবই দেওয়া হয়ে গিয়েছে, এবার ভালো করে একটু মাখিয়ে রাখি। মাংসটা ম্যারিনেট করতে করতে হঠাৎ মনে হলো যে একটু টমেটো কুচি দিলেও ব্যাপারটা মন্দ হয় না, তাই একটু টমেটো কুচি দিলাম। আর মাংসের টেক্সচারটা আমার কাছে একটু পাতলা লাগছিল বলে সেটাকে ঠিক করার জন্য ওই 3 চামচ মতন আটা দিলাম। আটাটা দেওয়ার পর মোটামুটি টেক্সচারটা ঠিকঠাকই লাগছে, এবার দেখা যাক চাপলি কাবাবগুলো কেমন হয়। তো থাক, এটা এখন এরকম, বাজার থেকে এসে তারপরে চাপলি কাবাবগুলো বানানো হবে। আর দেখুন এদের দুজনকে, বাপ বেটা দুজনে একেবারে বালিশে হেলান দিয়ে আরামসে মোবাইল দেখছে। বাহ! আপনাদের মনে আছে কোনো একটা ব্লগে আমি বলেছিলাম যে আমার মিক্সিটা গেছে খারাপ হয়ে। তো যাই হোক, মিক্সি রিপেয়ারিংয়ের দোকান তো পাইনি, তাই আর মিক্সিটা ঠিক হয়নি। পরে যে কোম্পানির থেকে মিক্সিটা কিনেছিলাম সেই কোম্পানিটা হলো গিপাস। মিক্সিতে 2 বছরের ওয়ারেন্টি ছিল, তো কোম্পানির সাথে কথা বলার পর ওরা বলল যে মিক্সিটা ওরা রিপ্লেসমেন্ট করে দেবে। ওই জন্যই এখানে এসেছি, মিক্সিটাকে এখানে ড্রপ করে দেব, আর এরা এখান থেকে জায়গা মতো ওটা কুরিয়ার করে দেবে। অনেক দিন ধরে এই কাজটা পেন্ডিং ছিল, তো যাই হোক, যাক হয়ে গেছে, এবার শুধু নতুন প্রোডাক্টটা আসার অপেক্ষা। প্রত্যেকবারই বাজার করতে এলে আমি এই ফুলের জায়গাটা অন্তত একবার হলেও একটু ঘুরে যাই। আর এখানে প্রত্যেকটা সুপার মার্কেটেই এরকম একটা ফুলের সেকশন থাকে, আর এই ফুলগুলো ধরে একটু নেড়ে চেড়ে দেখতে আমার বেশ ভালো লাগে। কোনো কোনো সময় একটু সস্তায় পেলে কিনেও নিয়ে যাই, কিন্তু সব সময় কেনা হয় না, ফুলের এত দাম এখানে। এই দেখুন না, যে বুকেটা একটু আগে নাড়াচাড়া করছিলাম ওই বুকেটার দাম 10 পাউন্ড। কত সুন্দর সুন্দর রং বেরঙের গোলাপ, দেখলেই কত ভালো লাগে। আর জানেন তো, এই ফুলগুলোর প্রত্যেকটারই এক্সপায়ারি ডেটও রয়েছে আবার। ভাবুন, ফুলেরও এক্সপায়ারি ডেট। চলুন, আর বেশিক্ষণ ফুল দেখলে হবে না, এবার তাড়াতাড়ি করে বাজারটা সেরে ফেলি। বাড়ি গিয়ে তো আবার সেই চাপলি কাবাবগুলো বানাতে হবে, তাই না? যে সমস্ত সবজিগুলো এদেশের লোকেরা খায়, এই যেমন ধরুন ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, আলু, পেঁয়াজ, শসা, সেগুলো এই ব্রিটিশ সুপার মার্কেটগুলোতে ইজিলি পাওয়া যায়। কিন্তু এই সমস্ত সবজিগুলো ছাড়াও আমরা যে সমস্ত সবজিগুলো খাই, যেমন ধরুন ভিন্ডি, পটল, ঝিঙে, বরবটি, সেগুলো কিন্তু এই ব্রিটিশ সুপার মার্কেটগুলোতে পাওয়াটা মুশকিল। সেগুলোর জন্য আমাদের বিভিন্ন ইন্ডিয়ান, পাকিস্তানি, না হলে ওই বাংলাদেশি ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেই যেতে হয়।
এখানে সবজিপাতির দাম খুবই বেশি। কোনো কোনো সবজির তো এতই বেশি দাম যে আপনি ভয় পেয়ে যাবেন। না না, আমি দেশের সাথে তুলনা করে বলছি না, অবশ্যই দেশের সাথে দাম তো বেশি হবেই, অনেকটাই ফারাক থাকবে, কিন্তু নর্মালিও সবজিপাতির দাম আমার যথেষ্টই বেশি মনে হয়। এই যেমন ধরুন দেখুন, এই লাউটার দাম 3 পাউন্ড, মানে যেটা টাকায় দাঁড়ালে হয় 300 টাকা। এই ছোট ছোট লাউগুলো 300 টাকা, ভাবা যায় বলুন তো? সবজির দাম বেশি হলেও ফল কিন্তু আমার কোয়ালিটি অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে দেশের থেকেও সস্তা মনে হয়। একটা ফলের তো অনেক রকমের ক্যাটাগরিও রয়েছে, অনেক রকমের কোম্পানিও রয়েছে। যেমন ধরুন আপেলের কথাই বলা যাক, আপেলের সেকশনে গিয়ে আপনি প্রায় 6 থেকে 7 রকমের আপেল দেখতে পারবেন, বিভিন্ন রকম কোম্পানি এবং বিভিন্ন রকম দামের। তো আমি প্রায় সব ধরনেরই আপেল টেস্ট করে দেখেছি, তো সব থেকে কম দামি এবং সব থেকে বেশি দামি আপেলের মধ্যে স্বাদের কিন্তু খুব একটা ফারাক নেই। এটা তো শুধু আপেলের ক্ষেত্রে বললাম, অন্যান্য ফলের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই। এই দেখুন, বিলিং কাউন্টারে সব রেডি করা হয়ে গিয়েছে, এই আজকের বাজার করেছি। আপেল, কলা আর ব্রেডটা তো সকালের জন্য খুবই দরকারি ছিল, সাথেও অনেক কিছু নিয়ে নিয়েছি। লন্ডনে আমাদের ঘর ভাড়া, ইলেকট্রিক, গ্যাস বাবদ মাসে কীরকম খরচা হয় সেটা নিয়ে কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো চলুন আজকে আমাদের এখানে বাজার খরচা মাসে কীরকম হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। আগেই বলে রাখি যে এই বাজার খরচা কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়, অবশ্যই সমান হওয়ার কথাও নয়, কারণ প্রত্যেকের আলাদা আলাদা খাদ্যাভ্যাস রয়েছে। শুধু খাদ্যাভ্যাসই নয়, এই বাজার খরচা অনেকটা আবার লোকালিটির ওপরও নির্ভর করে। যেমন ধরুন আপনি কীরকম লোকালিটিতে রয়েছেন তার উপরেও ডিপেন্ড করে আপনার বাজার খরচা কীরকম হবে। লন্ডন জোন থেকে বেরিয়ে আপনি যত দূরের দিকে যেতে থাকবেন ততই কিন্তু আপনার লিভিং কস্টও কমতে থাকবে। ঘর ভাড়া থেকে শুরু করে বাজার খরচা সবেতেই কিন্তু তার প্রভাব পড়বে। আমাদের এই 2.5 জনের সংসারে অ্যাভারেজ বাজার খরচা যদি বলি, তাহলে সেটা মাস শেষে গিয়ে দাঁড়ায় ওই 500 থেকে 600 পাউন্ড মতন, যেটা টাকায় কনভার্ট করলে হয় প্রায় 50 থেকে 60,000 মতন। বাজার খরচার অঙ্কটা শুনে কিন্তু কেউ ভয় পাবেন না। দুটো দেশের ইকোনমি সম্পূর্ণ আলাদা, ইনকাম আলাদা, তাই খরচার পরিমাণটাও একটু অন্যরকম। তবুও ইউকের অন্যান্য কান্ট্রির তুলনায় লন্ডনের লিভিং কস্টটা অনেকটাই বেশি, যদিও আমার এটা ব্যক্তিগত অভিমত। এটা শুধুমাত্র ঘরোয়া বাজারের কথা বললাম, আর এছাড়াও আমাদের মাঝে মাঝে বাইরে খাওয়া, রেস্টুরেন্টে খাওয়া লেগেই থাকে, যদিও সেটা দেশের তুলনায় অনেকটাই কম হয় এখানে, তবুও সেই খরচা ধরতে গেলে অঙ্কটা অনেকটাই বেড়ে যায়। খাওয়া দাওয়া ছাড়াও আমাদের আরেকটা যেটা বেসিক নিডস রয়েছে সেটা হলো ঘুরতে যাওয়া। এখানে ট্রান্সপোর্ট কস্ট এতটাই বেশি যে ঘুরতে গেলেও আমাদের আলাদা করে একটা সঞ্চয়ের প্রয়োজন হয়। সেই বিষয়টি নিয়ে পরবর্তী কোনো একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। গল্প করতে করতে কৃষ্ণেন্দু চাপড়ি কাবাবগুলো রেডি করে ফেলেছে, চলুন এবার ওকে দিয়েই টেস্ট করাই। কেমন আছে? এক্সপ্রেশন দাও। দারুণ। সালাডটা দারুণ হয়েছে গো। স্যালাডটা ভালো হয়েছে? মায়োনেজ দিয়েছে না? হ্যাঁ, দারুণ দারুণ। তুমি তো বানিয়েছো। কিন্তু এখন খাচ্ছি, মানে খাচ্ছি এখন, আগে খাইনি। সত্যি। তুমি একটু টেস্ট করো। আমি পরে খাচ্ছি। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এখানে বাজার খরচা বা খাওয়া খরচা কীরকম হয়ে থাকে সেটার একটা ধারণা আপনাদের কিছুটা হলেও দিতে পেরেছি। এছাড়াও আপনাদের কারোর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যতটুকু জানি বা এই কয়দিনে আমার যতটুকু যা অভিজ্ঞতা হয়েছে তা সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা ফেসবুক থেকে এই ব্লগটি দেখছেন তারা আমার পেজটিকে প্লিজ ফলো করে নেবেন। আজকের মতন তাহলে টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী আরেকটি ব্লগে।